আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে সবাই ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আসিরুদ্দিন সর্দার স্যার। অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের মাঝে সবাই ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব ও বিএম ফাউন্ডেশন স্টোরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার। সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের সার্বিক বিষয় অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মোজাহারুল আলম, ব্যক্তিগত কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঞ্জীবনী প্রশিক্ষণের আজকের তৃতীয় ব্যাচের সমাপনী দিনে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রধান অতিথি হিসেবে এবং সভাপতিত্ব করতেছেন আজকের মহাপরিচালক বিএম ফাউন্ডেশন, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আমাদের খুব কাছের এবং আমাদের যে খোঁজ খবর রাখেন নীলিমা আফরোজ ম্যাডাম, স্পেশালি তাকে ধন্যবাদ আর কি। আর আমাদের সার্বিক যে পরিচালনা করছেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, এই বিএম ফাউন্ডেশন পরিচালক, সবাইকে আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এসেছি গত 30 তারিখে, 1 তারিখ থেকে আমাদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং প্রশিক্ষণের আমাদের বিষয়বস্তু ছিল বাংলাদেশের সংবিধান, সভা কিভাবে আয়োজন করে সেই টপিকটা ছিল, নৈতিকতা ছিল, শিষ্টাচার, চাকুরি বিধিমালা, শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকারের উপরে ছিল, এশিয়ার সরকারি কর্মচারী আচরণ বিধিমালার উপরে এবং স্বাস্থ্য বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস করা হয়েছে। এত সুন্দর উপস্থাপনা ছিল যে আসলে আমাদের যে শুধু খালি একটা ইট পাথরের মধ্যে ছিলাম তাও না, এখানে অনেক কিছু শিখছি যেটা আমাদের আসলে বাস্তবতা খুব কাজে লাগবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বিএম ফাউন্ডেশন কেন্দ্র কক্সবাজারের সম্মানিত পরিচালক ও সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক জনাব মোহাম্মদ লুৎফুর রহমান স্যার। কর্মকর্তা কর্মচারীদের জন্য আয়োজিত সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স তৃতীয় ব্যাচের আজকের এই সমাপনী অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ জনাব মোহাম্মদ আসিরুদ্দিন সর্দার স্যার। আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন বিএম ফাউন্ডেশন শ্রদ্ধেয় মহাপরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার। এ প্রান্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার সহকর্মী এবং আমার ব্যাচমেট জনাব নীলিমা আফরোজ, উপসচিব, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, পৌরসভার জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন এবং সকল পর্যায়ের প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শান্তকালীন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে আমি স্যার এখানে এসেছি প্রায় 13 বছর, এই প্রথম শান্তকালীন একটি সমাপনী আমাদের হচ্ছে। তবে রাঙামাটি নাকি স্যার এরকম প্রায় হয়ে থাকে, কারণ রাঙামাটি যারা সঞ্জীবনী করেন দিনের বেলা ঘোরাঘুরির বিষয়টা থাকে, রাতে তো ঘোরা যায় না, সেজন্য রাতে সমাপনী অনুষ্ঠানটি হয়। প্রথমেই আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আসিরুদ্দিন সর্দার স্যার এবং আমাদের শ্রদ্ধেয় সভাপতি এবং শ্রদ্ধেয় মহাপরিচালক বিএম ফাউন্ডেশন ঢাকা জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সারাদিন স্যাররা খুব ব্যস্ত ছিলেন। আমাদের মহাপরিচালক স্যার আজকে একসাথে 3টি সমাপনী অনুষ্ঠান আমাদের হয়েছে। আমাদের বিশেষ হেলথ ক্যাডারের যে সমাজের চিকিৎসা কর্মকর্তাদের যে বুনিয়াদী প্রশিক্ষণটি ছিল, আজকে সমাপনী অনুষ্ঠান হয়েছে ঢাকা বিএম, কক্সবাজার বিএম রিজিওনাল সেন্টার এবং বগুড়া বিএম রিজিওনাল সেন্টার একসাথে। তো স্যার অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও সার্বিক সময় দিয়েছেন, আমি জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা চেষ্টা করেছি যে সীমাবদ্ধতার মধ্যেও কিছুটা সেবা দেয় এবং একসাথে সেশন পরিচালনা করার জন্য। ব্যক্তিগত কর্মকর্তা জনাব মুজাহিদ সাহেব বলেছেন যে এখানে কোনো একটি পোস্টার এখানে সংযোজন করা যায় কিনা। আমি এখানে যোগদান করার পর প্রথম থেকে আমাদের একটা এক্সিকিউটিভ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে একটু তখন পিছিয়ে যেতে হচ্ছে। তারপর আমি আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যে স্যার যদি সুযোগ থাকে আমরা হয়তো এরকম উদ্যোগ গ্রহণ করতে পারি। একটি পোস্টার বা মন্ত্রণালয় স্যারের প্রতি একটি চিঠি পাঠিয়েছেন। আশা করছি যে আমরা খুব সহজে হয়তো এখানে 2-1টি গাড়ি সংযোজন দেখতে পাবো। তবে একটি মাইক্রোবাস এবং একটি পোস্টার হলে আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য এটি একটি সুন্দর একটি অবয়ব হিসেবে বা সুন্দর একটি আমার মনে হয় যে সেবা সার্ভিস দিতে আমরা সক্ষম হবো।
আমি আমাদের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের যিনি আমার এখানে এসছেন আমার সহকর্মী যারা বেনিক আফরোজের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তিনি সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং একজন অত্যন্ত ভালো এবং দক্ষ একজন কর্মকর্তা হিসেবে তিনি ইতিমধ্যে আমাদের ব্যাচের সুনাম করিয়েছেন। আমি আমাদের বেনিক আফরোজের প্রতি আমার গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমরা আজকে সকালবেলায় আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য আমরা পরীক্ষা অনুষ্ঠান করেছিলাম, মূল্যায়ন পরীক্ষা নিয়েছি, 40 নম্বরের মূল্যায়ন পরীক্ষা। আমি একটি ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, কম্পিউটার অপারেটর, এবং প্রথম স্থান অধিকার করেছেন প্রশাসনিক কর্মকর্তা সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ জনাব শহীদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত উপসচিব জনাব নীলিমা আফরোজ স্যারকে। শুভ সন্ধ্যা বলবো, শুভরাত্রি তো বলা যাবে না। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসিরুদ্দিন সরকার, অতিরিক্ত সচিব সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, আমাদের সাথে যুক্ত আছেন এই আজকের এই সমাপনী অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালেক, মহাপরিচালক বিয়াম ফাউন্ডেশন। এখানে সরাসরি উপস্থিত আছেন বিয়াম কক্সবাজারের সম্মানিত পরিচালক এবং আমার ব্যাচমেট এবং আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা। আরেকটু আগে আমাদের পরিচালক মহোদয় রেজাল্ট ঘোষণা করলেন, তো আমি অতিরিক্ত সচিব স্যার আমাদের আসিফ স্যারকে বলবো, স্যার এখানে যেটা দেখলাম এটা ভালো লেগেছে যে বিয়ামে আমরা যে সঞ্জীবনীর জন্য পাঠাচ্ছি আসলে স্যার ট্রেনিংটা ওদের ফ্রুটফুল হচ্ছে আমার কাছে মনে হয়েছে। কারণ ওরা যে পরীক্ষার যে সিস্টেমটা মনে হলো যে একটু মানে জাস্ট পরীক্ষার জন্য পরীক্ষা নয়, আমার ব্যাচমেট ভালোই একটু কড়াকড়ির মধ্যেই পরীক্ষা নিয়েছেন। তো আমাদের যারা সহকর্মী আছেন সকল পর্যায়ে তাদের যে মেধা মানে একটু ঝালাই হয়েছে, সঞ্জীবনীর সাথে সকল কিছুই আসলে সঞ্জীবিত হয়েছে, এটা আমার বিশ্বাস। স্যার আপনার সেশন আমিও শুনছিলাম, স্যার আপনি জানেন আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, ওরা সবাই ঘুরতে চলে গেছে, আমি আছি এখানে। তো স্যার শুনে নিজের কাছেই মনে হচ্ছিল যে স্যার সেশন আপনাকে আরো বেশি সেশন দেওয়া উচিত, কারণ আমাদের সময় মোটিভেশনাল স্পিকার আমরা পাই না। ধর্ম এবং বাস্তবতা নিয়ে, নীতি নৈতিকতা নিয়ে আমাদের জানার পরিধি খুব কম, সেটাকে কোরিলেট করে কথা বলা। আমাদের যারা সহকর্মী, আমি একটু আগে ওদের একটা সেশন নিচ্ছিলাম এবং বলছিলাম যে এই বয়সে আর কিছু হওয়ার নেই, এখন সন্তানের জন্য চিন্তা করার বয়স। তো সুতরাং নিজের যেটা আছে সেটাকে আমরা গুরুত্ব দিব। স্যার আজকের এই অনুষ্ঠানে এসে নিজেকে আমি গর্বিত মনে করছি এবং নিজের ব্যাচমেট এখানে পরিচালক হিসেবে আছে, সেজন্য একটা প্রিভিলেজও পাচ্ছি, অধিকার বোধ বলে একটা কথা তো আছে। বিয়াম মহাপরিচালক স্যারের প্রতি কৃতজ্ঞতা। স্যার বিয়াম আমাদের সংগঠন অর্গানাইজেশন, স্যার বিয়ামের কথা, বিয়ামে যখন আসি কেমন যেন নিজের বাড়ি মনে হয়। আমার হাজবেন্ড বিনীত অনুরোধ করছি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আসিরুদ্দিন সরকার স্যারকে। সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালেক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং মহাপরিচালক বিয়াম ফাউন্ডেশন, সম্মানিত বিশেষ অতিথি জনাব নীলিমা আফরোজ, উপসচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, কোর্স পরিচালক এবং বিয়াম ফাউন্ডেশন কক্সবাজার পরিচালক জনাব লুৎফর রহমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই সঞ্জীবনী কোর্সের আমার দৃষ্টিতে দুইটা উদ্দেশ্য। একটা হলো যে
আমরা যে কাজগুলো আমাদের অফিসে করে থাকি, সে যে নিয়ম কানুন, বিধিবিধান, আচার আচরণ, সেগুলো একটু ঝালিয়ে নেওয়া। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো যে একটা বিনোদনমূলক পরিবেশে শিক্ষার সাথে সাথে বিপ্লব তারা উপভোগ করা। সেইটাই মাথায় রেখে আমরা আমাদের সঞ্জীবনী কোর্সগুলা কক্সবাজার বা এরকম যেসব জায়গায় ভিজিটর 30টা যায়, সেরকম জায়গায় আয়োজন করা হয়। তো প্রশিক্ষণার্থীদের কাছ থেকে যে ফিডব্যাক পেলাম, প্লাস যে পরীক্ষা নেওয়া হয়েছে, তাদের মধ্যে যে কম্পিটিশন, সব লেভেল থেকে দেখি মোটামুটি আছে। তাতে মনে হচ্ছে যে একটা ভালো পরীক্ষা নেওয়া হয়েছে এবং প্রশিক্ষণটাও ভালোই হয়েছে। এবং তারা যে ফিডব্যাক দিল, তারা নিজেরা স্যাটিসফাইড। দু একটা কথা যেটা বলেছেন, সেগুলো হয়তো আমরা ভবিষ্যতে চিন্তা করে দেখবো, যদি আমাদের পক্ষে সম্ভব হয় বা বিএম ফাউন্ডেশনের পক্ষে যদি সম্ভব হয়, সেগুলো করার চেষ্টা করবো। সেগুলো ছাড়াও খুব চমৎকার একটা ট্রেনিং সেখানে হয়েছে এবং তারা ভালো সময় সেখানে কাটিয়েছে। এই জন্য আমি বিএম ফাউন্ডেশনের মহাপরিচালক সহ কক্সবাজার বিএম ফাউন্ডেশনের পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই কোর্সের সাথে জড়িত ছিল সব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব ও বিএম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের 10ম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য আয়োজিত সপ্তাহব্যাপী তৃতীয় সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আসিফুদ্দিন সরকার স্যার, অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব নেশিমা আফরোজ, উপসচিব সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, এই কোর্সের কোর্স পরিচালক এবং বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের পরিচালক জনাব লুৎফর রহমান, সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন এবং সকলের প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমরা অত্যন্ত আনন্দিত যে সপ্তাহের প্রশিক্ষণ কোর্সের আজকে বলতে গেলে প্রায় শেষের দিনে আগামীকাল আপনারা একটা ট্যুরে যাবেন, সেখান থেকে প্রত্যাবর্তন করবেন সরাসরি কর্মস্থলের উদ্দেশ্যে। খুব ভালোভাবে এই পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং আমার ধারণা ছিল যে যেহেতু সেন্ট মার্টিন যাবেন আপনারা, কাজে লোকাল ট্যুর যেগুলো মনে হয় খুব একটা দেখার সুযোগ আপনারা পাবেন না, কিন্তু যেটি আমরা শুনলাম একদম প্রশিক্ষণার্থী বললেন লোকাল যেগুলো দেখার কথা মহেশখালী আশপাশ যেটা আপনারা দেখেছেন। আমার যে বিশ্বাস যে রিক্রিয়েশনের আন্ডার ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে, যেটি আমাদের উদ্দেশ্য ছিল। আর এখানে ভিন্ন একটা মাত্রা যোগ করবে আগামীকালের সেন্ট মার্টিন ভ্রমণ, সেই নিয়ে অনেক কথা হয়েছে। আমি আবারও বলবো যে আপনারা সাবধানতা কিন্তু থাকতে হবে, সাবধানতা রাখতে হবে, কারণ বিশেষ করে এখন ওয়েদারটা আসলে ওরকম ঠান্ডা পড়ে নাই। তিনি বলছিলেন যে পশ্চিম দিকে রাইট স্যার, আসলে পশ্চিম দিকে ওইখানে আমাদের যে বলেছেন যে আসলে সত্যি কথা আমরা সব অফিসে হাতে কলমে কাজ করি, কিন্তু আমাদের আইন কানুন আমাদের নিজেও সহায়তা করে। আর মূলত এইগুলোতে আমরা বাস্তবায়ন যখন করি তখন হাতে কলমে আমরা কাজ করি। যদি প্রশিক্ষণের পরিকল্পনার পাশাপাশি এটুকু করা মানে এটা হয়তো ভালো, আমরা নেক্সট টাইম থেকে সেটি চেষ্টা করবো। আর যেগুলো কথা বলেছেন আসলে এইগুলো নিয়ে আমরা চলছি। ট্রান্সপোর্টের বিষয়টা নিয়ে আমাদের পরিচালক বলেছেন, আমরা অনেক দেখেছি, কিন্তু আসলে এই সঞ্জীবনী কোর্স সারা বছর আসলে হয় না, শীতকালটা সে খুব বেশি হয়। আর আসলে পোস্টার এবং একটা মাইক্রোবাস সেটা মেনটেন করতে গেলে যে ভাই এটি আমরা হিসাব করে দেখেছি আসলে। তবে হ্যাঁ, নিজস্ব জিনিস থাকার বাড়িতে একটা সুবিধা আছে, খরচ একটু বেশি হলেও আমরা এখন আমাদের আর্থিক সামর্থ্য মোটামুটি আমাদের আছে। স্যার যেটি বলছেন বিএম ফাউন্ডেশন এবং আমাদের নিয়মাও বলেছেন যে আমাদের প্রতিষ্ঠান সত্যিকার অর্থে, এবং আমরা আমাদের বিএম ফাউন্ডেশন আলোচক, বিশেষ করে আমরা যেহেতু বিএম একটি সুপরিচিত প্রতিষ্ঠান, নিজের আয়গুলো চলতে হয়, সরকার কিছু গ্র্যান্ড দেয়, এখানে আমাদের আর্থিক অবস্থা আমাদের অনেক ভালো। আমরা ইচ্ছে করলে বাস, মিনি বাস, পোস্টার, মাইক্রোবাস নিজেরাও কিনতে পারি। ঠিকই আমরা বিষয়টা ভাবছি, একটা ভাবছি না, কারণ নিজস্ব ট্রান্সপোর্ট থাকাটাই ভালো। আর এমনিতে অবস্থান খুবই সুন্দর এখানে আপনারা দেখেছেন, তবে রুমের ভিতরে যে অবকাঠামো সেগুলো একটু আমাদের ব্যবস্থা আছে। আমরা সেটি আশা করি যে এই 1 বছরের মধ্যে কিছু সংস্কার কাজ হবে, তারপর হয়তো নতুন একটা পরিবেশ আমরা পাবো। এখন যেতে তার জন্য একটা উন্নত প্রোগ্রামে একসাথে যাওয়ার জন্য আমি আমার কথা বলার আপনার অনেক হয়ে গেছে। আমরা আগামীকাল সকালে সেন্ট মার্টিন অফিসে রওনা দিলে সকলের স্বাস্থ্য কামনা করছি।
আমাদের সেফ জার্নি এবং সেফ ব্যাগ এরিয়া যে কর্মস্থলে ভালো করতে দেওয়া সেই প্রত্যাশা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।